রান্না করলাম আমি রুই মাছ আর টাটকিনি মাছ, ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে। আমি তেলের মধ্যে পেঁয়াজটা কুচি কুচি করে দিয়ে দিছি আর ফোড়নে দিছি কালো জিরে। পেঁয়াজটা মোটামুটি ভাইজে তারপর আমি মশলা দিছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি আজকে এই মাছটা রান্না করব। আর নামানোর আগে আগে দিয়ে দিছি আমি ধনিয়া পাতা। আমার এই মাছ রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করুন। আর আমি কিন্তু এই ঝোলটা বেশি রাখবো না, একদম মাখা মাখা করে রাখবো, কারণ এই ধনিয়া পাতা দিয়ে এই মাছটা রান্না করলে, একদম মাখা মাখা করে রান্না করলে এই মাছের ঝোল আর গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। কাজে আমি ঝোলটা বেশি রাখবো না, মাখা মাখা করে রান্না করব। আপনারা এইভাবে টাটকিনি মাছ আর রুই মাছ একসাথে মিশিয়ে ধনিয়া পাতা দিয়ে আর পেঁয়াজ কুচি করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার ভাত হয়ে গেছে, একদম গরম ভাতও রান্না করে রাখছি, গরম ভাতটা হয়ে গেছে। মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম। দুপুরে রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ধনিয়া পাতাগুলো আমি একদম ধুয়ে রাখছিলাম আগেই, পরে কুচি করে কাইটে তার মাছের মধ্যে না দিয়ে দিছি নামানোর আগে। কারণ ধনিয়া পাতা আগে দিলে কিন্তু ধনিয়া পাতাটা নষ্ট হয়ে যাব, সবুজ রঙটা থাকবো না। এই কারণেই আমি ধনিয়া পাতাটা নামানোর আগে দিয়ে দিই, যাতে ধনিয়া পাতার সবুজ রঙটা থাকে। কারণ ধনিয়া পাতা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না।